হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। আসলে খুব ভোরবেলায় বেরিয়েছি বাড়ি থেকে, তখন ভিডিওটা করে উঠতে পারিনি অন্ধকার থাকার জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। চলুন সামনে যেতে যেতে আরও কথা হবে। NH-34 অর্থাৎ NH-12-এর বর্তমান যা পরিস্থিতি, মানে চারপাশের যা সুন্দর পরিবেশ আর যা রাস্তা মসৃণ, তাতে শুধুমাত্র রাইডই করতে ইচ্ছে করে, মনে হয় শুধু বাইক চালিয়েই যাই। রোডটা দেখুন শুধু একবার, মানে এই রোডে কার না রাইড করতে ইচ্ছে করে বলুন। আর একটু পরে NH-12 হয়ে সাগরদিঘি থেকে লেফট টার্ন নিয়ে ঢুকবো NH-60-তে, যেটা তারাপীঠ এবং সিউড়ি বীরভূমি দিকে যাচ্ছে। চলে এসছি ভাই সাগরদিঘি, আর এখান থেকেই NH-60 হয়ে যেতে হবে, আবার এগিয়ে যাওয়ার পালা তারাপীঠ একদম ভাই। মুরব্বি মুরব্বি এমন একটা জঙ্গলের কাছে এসে মনোমুগ্ধকর পরিবেশ, আর এখান থেকে মনে হচ্ছে যেন খুব কাছেই মহাভাগ্নি পাহাড়। আর মহাভাগ্নি পাহাড়ে যে যাচ্ছি তার অন্তিম আভাস হচ্ছে এই জঙ্গল, মানে চারিদিকে সুন্দর জায়গা। আসলে এই সমস্ত পরিবেশ আমাদের দেখা নেই, আর এই সমস্ত পরিবেশ যখন সামনে আসে তখন সত্যিই মনটা অন্যরকম হয়ে যায়। আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন কিন্তু। আচ্ছা, কেউ বলতে পারবেন এই যে গাছগুলো কি গাছ? এটা আসলে গাছগুলো চিনতে পারছি না, তো যদি কেউ জেনে থাকেন যে এই গাছগুলো কি গাছ, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই গাছগুলো কি গাছ। একদম ভুল করে ঢুকে পড়লে যা পরিস্থিতি হয় আর কি। চলো আবার রিটার্ন করো।
ওইদিকে কি দুধের প্যাকেটটা নেই? খুব সাবধানে যাস কিন্তু। ব্যারেজে জল পড়া যে প্রাকৃতিক আওয়াজটা, শুধু শুনেই যায় আওয়াজটা। সেই মজা ভাই, সেই ভাই। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। জয় হিন্দ, জয় হিন্দ।